বলি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কথাটার মানে হলো কোনো কিছু মানুষ যখন লিখে সার্চ করে কোথাও, তখন ওই সার্চের রেজাল্টে নিজেদের ওয়েবসাইট ভিজিবল করা, এটাকে আমরা এসইও বলি। বর্তমান যুগে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে গুগলে। সো এই কারণে এসইও বলতে মেইনলি আসলে গুগলের ভিতরে নিজেদের ওয়েবসাইটকে প্রথম পেজে আনাকেই বোঝানো হয়। বাট ভবিষ্যৎ দুনিয়া হয়তো এরকম থাকবে না। ভবিষ্যতে আমরা হয়তো দেখব মানুষ গুগলের ভিতরে এত সার্চ না করে চ্যাট জিপিটির ভিতরে সার্চ করবে। ভবিষ্যতে আমরা হয়তো দেখব মানুষ গুগলের ভিতরে সার্চ না করে টিকটকের ভিতরে সার্চ করবে, বা নতুন কিছু আসবে ওটার ভিতরে সার্চ করবে। যেটার ভিতরেই মানুষ সার্চ করবে, ওই সার্চের রেজাল্টে যেন আমাদের প্রোডাক্ট বা সার্ভিস আসে, এই যে প্রসেসটা কিভাবে আনবো, ওই প্রসেসটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই মুহূর্তে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল, এই কারণে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা গুগলেই অপটিমাইজেশন বলতেছি। বাট 10 বছর পর এরকম নাও থাকতে পারে, 10 বছর পর ওটা পরিবর্তন হয়ে যাইতে পারে। যেটা আসবে ওইটার জন্য এসইও করবেন তখন আপনি। এই জিনিসটা আমি একটু ভেঙে এই কারণে বললাম, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এসইও কি ডেড, এসইও কি আমার শেখা উচিত 2025 সালে এসে, 2026 সালে এসে, 2027 সালে এসে আমার কি এসইও শেখা উচিত? যতদিন পর্যন্ত মানুষ তার ইন্টারনেট বিহেভিয়ারের ভিতরে সার্চ ব্যাপারটা রাখতেছে, ততদিন পর্যন্ত আপনি এসইও করতে পারবেন, এসইওতে নিজের ক্যারিয়ার দাঁড় করাইতে পারবেন। যখনই আমরা এমন একটা দুনিয়ায় চলে আসবো যখন আর মানুষের সার্চ করতে হবে না কোনো কিছু, যেটা হওয়ার কথা না। ইভেন যদি ভিআর গগলসও সবাই পরে বসে থাকে, তারও তার বিভিন্ন জিনিস দরকার হবে এবং সে সার্চ করবে, তাই না? সে হয়তো লেখে সার্চ করবে না, তখন সে ভিআর গগলসের ভিতর দিয়ে অন্য কোনোভাবে সার্চ করবে, বাট সে সার্চ